প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, নবী তো আলম মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনওয়ারায় চলে গেলেন। এই সুন্দর চেহারার উপরে বেঈমানেরা পাথর নিক্ষেপ করেছিল। শুধু পাথর নিক্ষেপ করে তারা ক্ষান্ত অন্যায় আল্লাহর পয়গম্বরের তারা দান্দার মুবারক তারে শহীদ করে ফেলেছিল। নবী তো আলম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, নবী দেখলেন মদিনার মানুষগুলো অত্যন্ত নম্র এবং তারা ভদ্র স্বভাবের, তারা অতীব অতিথি পরায়ণ ছিল। এত অতিথি পরায়ণ তারা ছিল, যাদের দুইটা ঘর ছিল, মক্কা থেকে যারা এসেছে তাদেরকে একটা ঘর দিয়ে দিলেন। যাদের দুইটা বাগান ছিল একটা বাগান দিয়ে দিলেন। এরপরে যাদের দুইটা বিবি ঘরের ভিতরে ছিল, মদিনার মানুষেরা তাদের কাছের প্রিয়তম একটা বিবিরে তালাক দিয়ে মক্কা মুআজ্জামার মুহাজিরদেরকে একজন বিবির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে দিলেন। কয়জন পারবেন আপনারা এরকম দাম দিতে বলেন? ঈদগাহ ময়দানে যদি বলা হয় ভাই আপনারা একটু ময়দানের কল্যাণে, মাঠের কল্যাণে টাকা দেন, এবছর একটু আলাদা স্টাইলে আদায় হবে ইনশাআল্লাহ। তো চাকুরিজীবীরা যারা আছেন তারা হুজুরের হাতে দিবে, তো পরে এটা কমিটির কাছে জমা হবে, তবে হুজুরের হাতে না দিলে আমার মনে হয় না যে ভালো আদায় হবে। তো এভাবে আদায় করা হবে ইনশাআল্লাহ। দেখি প্রথমে হুজুর দিবে, তারপরে আপনারা দিবেন, দেখা যাক কতটুকু হয়। আমরা চেষ্টা করব, আল্লাহ তাবারক তাআলা বাকিটা দেখবেন। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। কি আপনারা ভয় খেয়ে গেলেন নাকি? কথা কয় না, খুশি হয় কোন মারহাবা, হয় নাই জোরে কোন মারহাবা। ঠিক আছে, আল্লাহ তাবারক তাআলা সকলের জান এবং মালকে কবুল করেন। আল্লাহ তাবারক তাআলা সকলকে মনের দিক থেকে ধনী আর গণী এবং সম্পদের দিক থেকে দুনিয়ার গণী বানায় দেন। খুশি হয় কোন আমিন। রাসূল আকরাম যখন মদিনায় চলে গেলেন, দেখলেন তো মদিনার মানুষেরা তো তখন ইসলাম গ্রহণ করেন নাই, তারা বিভিন্ন অশ্লীল কাজে তারা তাদের সময়কে পার করে। বছরে কয়েকবার তারা পূজা করে, অর্চনা করে, হাউজি দেয়, লটারি দেয়। এরপরে তারা বিভিন্ন নাচ গান ইত্যাদি অশ্লীল কাজে তাদের জীবনকে অপব্যয় করছে এবং সময়কে নষ্ট করছে। পয়গম্বর বড় মন খারাপ করলেন, কারণ নবী এমন একজন মানুষ ছিলেন যার কানের ভিতরে বাদ্যযন্ত্রের আওয়াজ আসলে তিনি কানের ভিতরে আঙুল দিতেন যেন এটার পরিপূর্ণ মাত্রায় আওয়াজ হুজুরের কান পর্যন্ত পৌঁছাতে না পারে। খুশি হয় কোন সুবহানাল্লাহ। আর আমাদের যুবকদের অবস্থা, ডিজে পার্টি না দিলে এদের ঈদই হয় না। কথা বলেন ঠিক কিনা? সূরা লুকমান আল্লাহ তাবারক তাআলা 6 নম্বর আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাগওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, লাগওয়াল হাদিস দ্বারা মুফাসসিরগণ, মুহাক্কিকগণ এবং হাদিস বিশারদগণ, শুধু তাই নয়, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, লাগওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাবারক তাআলা অশ্লীল বাক্য, গান বাজনা সব কিছুকে বুঝিয়েছেন। সুতরাং এই সব কিছু ইসলাম থেকে বাতিল করা হয়েছে। গান বাজনা ইসলামে পরিপূর্ণ মাত্রায় হারাম। আমাদের নবী তিনি গান শুনলে, বাজনা দেখলে কানে আঙুল দিতেন। আর আমাদের যুবকেরা যদি শুনে যে কোথাও গান হচ্ছে, তাইলে সেইখানে আরো এগিয়ে যায়। সেইখানে শুধু এগিয়ে যায় না, নিজেও সেখানে নৃত্যে লিপ্ত হয়ে, নাচে লিপ্ত হয়ে নিজেকে একটু ভাবসাব দেখায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করেন। মুসলমানদের ঈদ এইটা অবশ্যই ইস্তেগফারের সাথে এবং আল্লাহ তাবারক তাআলার তাকবীরের সাথে, এটা আল্লাহ তাবারক তাআলার জন্য এবং আপনাদের খুশির জন্য আদায় করতে হবে। এখানে গান বাজনা পটকা ইত্যাদির কোনো স্থান নেই। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহ যেন আমাদের সকলকে এহেন গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাইলে আসেন এবার মাঘে রমাদানের পরে আজ কিন্তু শাওয়াল মাসের 1 তারিখ। এই শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে। রোজার অনেক ফজিলত রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন যে শাওয়াল মাসে যেই ব্যক্তি 6টি রোজা রেখেছে, আল্লাহ তাবারক তাআলা যেন তার আমল নামায় 11 মাস ব্যাপী রোজা রাখার সওয়াব নগদেই আমল নামায় লিখে দিয়েছেন। খুশি হয় কোন সুবহানাল্লাহ। তো শাওয়ালের 6টি রোজা রাখলেন, 11 মাস রাখার সওয়াব। মাঘে রমাদানে 1 মাস ব্যাপী রোজা রাখলেন, এইখানে 12টি মাস পূর্ণ। তার মানে কেউ যদি মাঘে রমাদান এবং শাওয়াল
মাসের 6টি রোজা রাখতে পারে, আল্লাহ তাবারক তাআলা তারে পরিপূর্ণ মাত্রায় সারা বছর রোজা রাখার সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাবারক তাআলা রাজি আর খুশি হয়ে লিখে দেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নজর করেন, মাঘে রমাদান আমাদের মাঝে 4 জিনিস 4 শিক্ষা নিয়ে আসলেন এবং বিদায় নিয়ে চলে গেলেন। 1 নম্বরে মাঘে রমাদান নিয়ে আসলেন কোরআনুল কারীম অর্থাৎ কোরআন। রব্বুল আলামিন ডেকে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। নিশ্চয় আমি আমার কোরআনুল কারীমকে নাজিল করেছি এক মুবারকপূর্ণ, জাঁকজমকপূর্ণ, মুজিজাপূর্ণ, বরকতপূর্ণ এক রাত্রিতে। এই রাতের নাম কি? আল্লাহ তাবারক তাআলা সেটাও উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী, এই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আর এক রাতের মান, এক রাতের শান, এই এক রাতের মর্যাদা কত! আল্লাহ তাবারক তাআলা বলছেন, খায়রুম মিন আলফি শাহর। এটা 1000 মাস অপেক্ষা আল্লাহ তাবারক তাআলার কাছে উত্তম এবং বান্দার কাছেও শ্রেষ্ঠ। খুশি হয় কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদের মাঝে নসিহত করলেন, ডেকে ডেকে বললেন, অন্যান্য নবীদের জামানায় মানুষের হায়াত ছিল কারো 1000 বছর, কারো 1500 বছর, কারো 1500 বছর, কারো 2000 বছর, কারো 500 বছর। সাহাবায়ে কেরামগণ ডেকে বললেন, নবীরে এত দীর্ঘ হায়াত তারা পেলেন, আর আমাদের হায়াতের জিন্দেগির পরিসীমা কতটুকু? নবী ডেকে ডেকে বললেন, আমাদের হায়াতের পরিসীমা হলো, গড় আয়ু হলো 50 অথবা 60 বছর, 70 বছর। 100 বছরে মানুষ যেতেই চায় না, তাইলে 500 বছর হায়াত। আর কোথায় 60-70 বছরের জিন্দেগি? নবী, তারা তো আগে জান্নাতে চলে যাবে, তাদের মতো অত ইবাদত আমরা করতে পারবো না, আমরা তো পিছিয়ে পড়ে যাব, জান্নাতে যেতে পারবো না। নবী তো আলম মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য চান না যে তার নবী মন খারাপ করে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের জন্য দেরি করলেন না, সাথে সাথে সূরাতুল কদর নাজিল করে দিয়া জানা দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। চিৎকার মেরে কোন মারহাবা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডেকে বললেন, নবী সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন। আল্লাহর পয়গম্বর সাথে সাথে আয়াতে কারিমা দিয়া সাহাবায়ে কেরামদেরকে আলাদা করে জানায়া দিলেন, এ সাহাবীরা, যদিও আমাদের হায়াতের জিন্দেগির পরিসীমা কম, কিন্তু তাদেরকে আল্লাহ কোনো ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ রাত দিয়েছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক রাত যদি বান্দা আমল করতে পারে, এই এক রাতের আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, লাইলাতুল কদরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য 1 নাম্বার নিয়ামত মাঘে রমাদানের নাম হলো কোরআন। মাঘে রমাদানে 1 নম্বরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটার নাম হচ্ছে কোরআন। নবী কোরআন প্রসঙ্গে বলছেন, লা তুহসা জাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর পয়গম্বর বলছেন, এই কোরআনুল কারীম তো এমন এক সুস্পষ্ট আর জ্ঞান বিজ্ঞানে ভরা কিতাব, যেটি কখনো জরাজীর্ণ হয় না, যেটি কখনোই পুরাতন হয় না। মানুষ যতবার এটি পড়বে তার কাছে ততবার নতুনত্ব মনে হবে। খুশি হয় কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নবী দু আলম ডেকে ডেকে বলে দিলেন, এই কোরআনুল কারীম যেই বান্দারা পড়বে আর আমল করবে, মান করাআল কুরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহর কোরআনুল কারীম যেই ব্যক্তি প্রথমেই পড়বে,
এটা পড়ার পরে কোরআন বর্ণিত হালাল গুলোকে জেনে নিবে এবং হালাল গুলোকে মেনে নিবে, ওয়া হারামা হারামাগু হারাম গুলোকে জানবে এবং হারাম থেকে বান্দা দূরে থাকবে, হারাম বস্তুগুলো বান্দা বর্জন করবে মন থেকে। আল্লাহর নবী বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাজি আর খুশি হয়ে ওই বান্দাকে তার জান্নাতে প্রবেশের অধিকার দিয়ে দিবেন। আল্লাহ ও গো আল্লাহ, বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। খুশি হয়ে কোন আমিন। নারায়ে তাকবীর। মনে হয় আপনাদের একটু ঠান্ডা বেশি লেগেছে, কি শীত কি আবার নামাবেন নাকি? জোরে সোরে একটু তাকবীর লাগান, ঠান্ডা দূরীভূত হয়ে যাক, গরম তাড়াতাড়ি চলে আসুক। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর যদি কিছু কথা বলা হয় কি রাগ করবেন নাকি? থাকবেন নাকি ভাগবেন? কোনটা? যে নতুন নতুন মেহমানদেরকে দেখতেছি, ওনারা মনে হয় জামাতে আসছেন নাকি? খুশি হয় কোন মারহাবা, মারহাবা দাও খাবা। জামাতের লোকদেরকে একটু খানা পিনা দিন, ঈদের দিন তারা বিবি বাচ্চা রেখে এসেছেন দিনের কাজে, তাদেরকে একটু মেহমানদারি করার দরকার। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল্লাহর রাস্তায় যারা চলে আসে এরা যদি মারা যায় তাইলে এরা শহীদ। আল্লাহ বলছেন তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। নবী বলেন তাদের জীবনের কোনো হিসাব নেওয়া হয় না। আল্লাহ তাবারক তাআলা তার নবীকেও দুনিয়াতে পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ প্রথমে ইকরা আয়াত নাজিল করার পরে আল্লাহর পয়গম্বরকে বলছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনার নিকটবর্তী মানুষদেরকে আপনি সতর্ক করতে থাকেন আর সুন্দর নসিহত গুলা করেন। তো তারা তো মানুষদেরকে রূঢ় স্বভাবের আচরণ করে না, সুন্দর নসিহত গুলোই তাদের জবান থেকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? যাক, তাদেরকে একটু মহব্বত করার দরকার। জোরে বলেন আছে না নাই? দেখ, আমারও ভালো লেগেছে তারা এসেছে, আলহামদুলিল্লাহ। কারণ তারা মুসাফির। এই মুসাফিরদের হাতকে আল্লাহ তাবারক তাআলা ফেরত দেন না। মুসাফিরের হালাতে যে দোয়াটা করা হয়, নবী তো আলম বলছেন এই দোয়াটা আল্লাহ তাবারক তাআলা মাকবুল করে থাকেন। আর শুভ্র অর্থাৎ দাড়ি পাকা চুল পাকা মানুষগুলো যখন হাত তোলে, আল্লাহ তাবারক তাআলা কয় এই দোয়াকে আমি ফেরত দিতেই লজ্জা পাই। যেই মানুষটা বার্ধক্যে পৌঁছে গেছে তার দোয়াকে আমি কেমনে ফেরত দেই? এজন্য আমার মনে হয় আজকের মজমায় মুসাফিরও আছে, দাড়ি পাকা চুল পাকা মানুষগুলো আছে, দোয়াটা মাকবুল হবে ইনশাআল্লাহ। খুশি হয় কোন সুবহানাল্লাহ। তাইলে মাঘে রমাদান এক নম্বরে আমাদেরকে উপহার দিলেন কোরআন। এই কোরআনুল কারীম যারা পড়বে, মেনে নিবে, হালালকে জানবে মানবে, হারাম থেকে দূরে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ অধিকার দিবেন। নবী তো আলম ডেকে ডেকে বলছেন ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আগলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এই কোরআনুল কারীমের ধারক বাহক, কুরআনুল কারীমের পাঠকারী বান্দারে আল্লাহ একা জান্নাতে দিবেন না। আল্লাহ নবী বলছেন এমন পরিবারের অধীনস্থ 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। হিসাব নিকাশের পরে যাদের প্রতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম অবধারিত হয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে সাগেবে কোরআন টেনে টেনে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। তাইলে মাঘে রমাদানে আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, মাঘে রমাদানে কোরআন নাজিল করা হয়েছে, তাই তো মাঘে রমাদানের দাম এত বেশি। আর আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি কারণ আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন এবং শ্রেষ্ঠ একজন নবী দিয়েছেন। তাই তো আল্লাহ তাবারক তাআলা আমাদের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন। খুশি হয় কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবা, মাঘে রমাদানে 2 নম্বরে আল্লাহ উপহার দিলেন কিয়াম তথা নামাজ। নবী তো আলম ডেকে ডেকে বলছেন মান কামা রমাদানা
ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাঘে রমাদান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজগুলো আদায় করবে, অবহেলা করবে না, আল্লাহর পয়গম্বর বলেন 1 নম্বরে ঈমান নিয়া এবং 2 নম্বরে ইহতিসাবান, আল্লাহ যে নেকি দিবেন নেকের আশায় খুশু খুজুর সহিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত হয়ে খশিয়ন তথা নম্র এবং ভদ্রতার সহিত যেই বান্দা তারাবির নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন তারাবির নামাজ পড়ার কারণে, রাত্রি বেলায় কিয়ামুল লাইল করার কারণে তার পেছনের জিন্দেগির যতগুলো গুনাহ ছিল আল্লাহ খুশি হয়ে সবগুলো গুনাহ খাতা বান্দার ক্ষমা করে দেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার।